গত ৬ মাসের মধ্যে ২টি অপহরণ কাকরাবন থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে। গত সোমবার তথা জুনের ১০ তারিখ সকালে কাকরাবন থানার অন্তর্গত মুড়াপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে। এই ঘটনায় বাড়ির সদস্যরা মেয়েকে খোঁজ করার জন্য বের হয়, কিন্তু দিনভর খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে অবশেষে ১১ তারিখ মঙ্গলবারে কাকরাবন থানায় একটি অপহরণ মামলা দায়ের করে নাবালিকা মেয়েটির পরিবার। পুলিশ অপহরণের মামলা হাতে পেয়ে খোঁজ শুরু করে, কিন্তু পুলিশ এই অপহরণ মামলায় তদন্তে নেমে অন্ধকারে প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছিল। পরবর্তী সময়ে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক ও অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিকের নেতৃত্বে এক পুলিশের তদন্তকারী দল গঠন করা হয়। পরে এই তদন্তকারী দলটি তদন্তে নেমে জানতে পারে এই ঘটনায় জড়িত রয়েছে হদ্রা গর্জনমোড়া এলাকার ২২ বছর বয়সী প্রলয় ঘোষ নামে এক যুবক। জানা যায় একটি ওষুধ দোকানে কর্মরত উদয়পুরে। পুলিশ জানায় ১০ তারিখ নাবালিকা মেয়েটিকে অপহরণ করার পর তাকে সেই দিন দুপুরেই বেসরকারি বিমানে আগরতলা থেকে বহিরাজ্য বেঙ্গালুরে নিয়ে যায়। পরবর্তী সময় পুলিশ বেঙ্গালুর শহরের স্থানীয় থানা কুদ্দুগুড্ডি থানার পুলিশের সহযোগিতায় কাকরাবন থানার পুলিশ একটি বেসরকারি হোটেল থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ১৬ তারিখ তথা রবিবার সন্ধ্যা ৬টায় আগরতলায় নিয়ে আসে। পরে একটি বেসরকারি বিমানে করে তাকে নিয়ে আসা হয় ত্রিপুরায়। এই ঘটনায় পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে ৩৬৬A আইপিসি ধারায় মামলা গ্রহণ করে, যার মামলা নম্বর ২৬/২০২৪। ৬ দিনের মাথায় পুলিশ অপহরণ হওয়া ১৫ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার ফলে এক স্বস্তির নিঃশ্বাস নেমে আসে পরিবারের লোকজনের মধ্যে। পুলিশ জানিয়েছে সোমবার দুপুরে অপহরণের ঘটনার সাথে যুক্ত প্রলয় ঘোষকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হবে। ১০/৬/২০২৪ ইংরেজি তারিখ সকাল প্রায় আনুমানিক ১১টার সময় কাকরাবন থানার অন্তর্গত মুড়াপাড়া এলাকা থেকে একটি নাবালিকা মায়া অপহরণ হয়ে যায়। এই ব্যাপার নিয়ে পরের দিন অর্থাৎ ১১/৬/২০২৪ ইংরেজি তারিখ ওই নাবালিকা মেয়ের পিতা আমার থানাতে এসে একটি অপহরণের মামলা করেন। আমি সঙ্গে সঙ্গে মামলা রুজু করি এবং রুজু করার পর ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশন করে আমরা জানতে পাই যে ওই যে এফআইআর নেম এপি প্রলয় ঘোষ, বাবা শ্রী প্রদীপ ঘোষ, বাড়ি গর্জনমোড়া, সে ওই নাবালিকা মেয়েটিকে ওই দিনই অর্থাৎ ১০/৬/২০২৪ ইংরেজি তারিখ আগরতলা এমবিবি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়ে মেয়েটি গিয়ে পালিয়ে যায় এবং ব্যাঙ্গালোর সিটিতে চলে যায়। তারপর আমরা আমাদের সোর্স ওই জায়গাতে অ্যাক্টিভেট করি এবং আমার মাননীয় এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং আমার এসপি মহোদয় স্যার নমিত পাঠক আইপিএস স্যার ভীষণ প্রচণ্ড আমার এই ওদেরকে ব্যাঙ্গালোর সিটিতে আটক করিতে সাহায্য করেন। তারপর তাদের সহায়তায় ব্যাঙ্গালোর সিটির যে হোয়াইটফিল্ড ডিভিশন ব্যাঙ্গালোর সিটির ওই জায়গায় কাড্ডুগুড্ডি পিএসের পুলিশ ওই অপহৃতা যে আমার নাবালিকা মেয়ে এবং আমার এই কেসের এফআইআর নেম আসামি প্রলয় ঘোষকে একটি হোটেল থেকে তারা আটক করেন এবং আমাদেরকে জানান। তার পরবর্তী সময় আমার এসপি স্যার এবং এডিশনাল এসপি স্যার এবং আমার ত্রিপুরা পুলিশের হায়ার অথরিটি সঙ্গে সঙ্গে আমাদেরকে সাহায্যের কিল্লা পিএসের সন্দীপন একজন সাব ইন্সপেক্টর এবং আমার এখান থেকে একজন ওমেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, একটা টিম আমরা গঠন করি আমাদের এসপি স্যারের নেতৃত্বে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা ব্যাঙ্গালোর পাঠিয়ে দিই। তারপর সকল আইনি প্রক্রিয়া শেষ করে আজকে ১৬/৬/২০২৪ ইংরেজি তারিখ সন্ধ্যা প্রায় ৬টার সময় তারা এসে আমার থানাতে পৌঁছান। এবং কিভাবে আনেন আপনারা? আমরা এটা ফ্লাইটের মাধ্যমে আমরা ওদেরকে এখানে নিয়ে এসেছি। কোন কোন ধারায় মামলা নিয়েছেন এখন আপনারা? এই আমরা নিয়েছি ৩৬৬A আইপিসি এবং মামলার নাম্বার হলো ২৬/২০২৪ কাকরাবন কেস। আগামীকাল কি কোর্টে প্রেরণ করা হবে? হ্যাঁ, আগামীকাল আসামিকে আমরা কোর্টে প্রেরণ করব। এটা কি কিডন্যাপিং ছিল নাকি? হ্যাঁ, এটা মাইনর গার্ল কিডন্যাপিং ছিল। নাবালিকা মেয়ের বয়স ছিল ১৫ বছর। মাইনর গার্ল কিডন্যাপিংই ছিল এটা।